হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের আলোচিত ম্যানেজার। জনাব, আপনার নামটা একটু বলবেন। সুজন ভাই, আমার এখানে আপনার দুইটা আছে। সুজন ভাই, সুজন ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এখানে ম্যানেজার হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে, সেই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। এখানে ম্যানেজার হিসেবে থাকাতে আমাদের খুব ভালোই লাগে। মানুষ সেবা করতেছি, মানুষজন আসতেছে, দেখা করতেছি, সবার সাথে কথা বলতেছি, খুব আনন্দের ভিতরে আছে। সুজন ভাই, যে কথাটা বললেন, আপনি পাশ্চাত্য দার্শনিক রাশিয়ান বলেছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, আল্লাহর মেনে চলো। আপনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন। ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতাকে মান্যগণ্য করো। সম্রাট নেপোলিয়ন বলেছে, তুমি একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আপনার গর্ভধারিণী মাকে আমি স্যালুট জানাচ্ছি। আপনার কথা শোনার ছেলে আমরা পেয়েছি। এবং পরবর্তী যে কোশ্চেনটা আপনি বলেছেন, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহৎ গুণ। আপনি কিন্তু মানব সেবা করে যাচ্ছেন। বর্তমানে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি সুজন ভাই কেমন যাচ্ছে, এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। চ্যানেল 99, আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো চলতেছে ব্যবসা, খারাপ না। আপনাদের এখানে যে ডিজিটাল বাংলাদেশ মিশন 2021-কে সামনে রেখে আজকে আমরা ডিজিটালের দ্বার প্রান্তে চলে আসছি। আপনাদের যে মেশিনারি এগুলি আছে, এগুলির অল্টারনেটিভ জিনিসপত্রগুলি বাংলাদেশে পাওয়া যায় কিনা বা বাইরে থেকে আনা যায় কিনা, সেই কথাগুলি আমরা একটু জানতে চাই। আমরা যে কোম্পানি থেকে মেশিন ইম্পোর্ট করছি, কোম্পানি থেকে আমরা মালগুলো নিয়ে আসতে পারি। এটা কোন কোম্পানি থেকে আপনাদের? নাবানা কোম্পানি। Nabana is the big achievement for the all over the Bangladesh, all over the world. জেনারেটর হচ্ছে বাংলা গেট আর কোম্পানি হচ্ছে নাবানা। Right. আমরা কোম্পানি থেকে মাল নিই, বাইরে থেকে কোনো মাল নেই। প্রতিদিন কেমন সেল হচ্ছে আপনাদের? প্রতিদিন আছে ধরেন আপনার 2 লাখ 2.5 লাখ টাকা। লাখ টাকা sale আছে। তো সেক্ষেত্রে এবারই সেল কি হয়তো কম রেট হতে পারে। আপনার এখানে কোন কোন প্রোডাক্টগুলি আছে? আমাদের এখানে ডিজেল, পেট্রোল, অকটেন, এলপিজি, সিএনজি। সিএনজি সবগুলি আছে। মোবিলের ডিলার আছে আমাদের বিপি কোম্পানি। এটা সার্ভিস কিরকম? সার্ভিস ভালো। বিপি কোম্পানিতে কোনো কমপ্লেইন। ডিলার থেকে কিন্তু আপনাদের এটা মানে ওমরা হজ এবং বিদেশ সফর এবং বিভিন্ন জায়গাতে কিন্তু যাওয়ার একটা সুযোগ আছে। সেই সুযোগটা আপনারা পেয়েছেন কিনা? না, ওই ধরনের কোনো সুযোগ আমরা পাইনি। ভিউয়ার্স, আমরা আবার এখানে যে ডিলারশিপ যারা আছে চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি যে ম্যানেজার থেকে শুরু করে যারা আছেন ওনাদেরকে একটা বিদেশ সফর অথবা ওমরা হজ অথবা একটা অ্যাচিভমেন্ট দেওয়া হয় এটা কোম্পানি থেকে। তো সেই সুবাদে আমরা মাননীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী মমতা মহিমাজনের শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি আমরা যাতে এই অ্যাচিভমেন্টটা আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে কিন্তু এটার মধ্যে একটা সার্থকতা আছে এবং মজা আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনের স্বপ্নটা আপনার কী আছে, এই কথাটা তুলে ধরবো। আগামী দিনে বলতে যেভাবে আছে এইভাবে মানুষ সেবা করতে পারলে আমি ধন্য। আচ্ছা, আরেকটা জিনিস, 2021 থেকে 30 সালে আরেকটা গোল আমাদের বর্তমান সরকার বলেছে এমন আইন হচ্ছে আনি, সেটা হচ্ছে যে এসডিজি গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওইখানে বলছে যে প্রতারক এবং দালাল চক্র এসে ঘুরে বেড়ায়, বিভিন্ন ধরনের হয়রানি করে। এরকম ধরনের সিচুয়েশনে আপনারা পড়েছেন কিনা, সেই কথা থেকে না, এই ধরনের কোনো দালাল চক্রের সাথে অথবা প্রতারণার সাথে আমরা এখন করি নাই। বাকিটা আল্লাহর হাতে। প্রশাসনিক বিভাগে আপনাদেরকে কেমন সাপোর্ট? হ্যাঁ, খুব সহযোগিতা। হয়তো আপনাদের এখানে তেল, গ্যাস, এলপিজি আছে, এটা যদি বাইরে আলাদা না করে কোনো দুর্ঘটনা হলে এটা কীভাবে কভার হবে? আমাদের ডিস্ট্রিবিউটার আছে, ফায়ার সার্ভিসের লোকের নাম্বার আছে, থানার নাম্বার আছে, ওদেরকে ওরা আমাদের ইঞ্জিনিয়ার আছে। ইঞ্জিনিয়ার আছে। আমাদের অলরেডি সবসময় ডিউটিতে ইঞ্জিনিয়ার আছে। 8 ঘন্টা করে ওরা ডিউটি করে। শ্বশুরবাড়ি যাওয়ার এখান থেকে গ্যাস অকটেন যা যা আছে তা ফুটিয়ে নিয়ে যাও, তাহলে জামাইরা জামাইবাবু ওইখানে শ্বশুরবাড়িতে পৌঁছতে পারবেন এবং জামাই আদর পাওয়া যাবে। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমার সনাতন ম্যানেজার আমার স্নেহের ভাইজান সুজন ভাই সাক্ষাৎটা চ্যানেল 99-এ আজকে দেখে নেবেন টিভি চ্যানেলে এবং জাতীয় পত্রিকা দৈনিক আসছে আলোচিত। সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে থাকছি। সুজন ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাদেরকে।